অনেক দিন ধরেই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমি যাতে টি শার্ট ডিজাইনের ভিডিও তৈরি করি। তো আজকের এই ভিডিও থেকে আপনি এমন কিছু জানতে পারবেন যেটার মাধ্যমে আসলে আপনার টি শার্ট ডিজাইন করার জন্য আপনার এর থেকে ভালো আইডিয়া আর আপনি পাবেন না। তো আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ বিষয়গুলি ক্লিয়ার হতে পারবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিও থেকে শুরু করছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। আপনারা চাইলে ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো আপনারা প্রশ্ন করতে পারেন, পোস্ট করতে পারেন, অথবা কোনো কিছু জানার থাকলে সেখানেও আপনারা পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো অবশ্যই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ফেসবুক পেজ অথবা গ্রুপের, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। তো আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন এইখানে আমরা এই যে ডিজাইনটা বানিয়েছি, এই ডিজাইনটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো এই ডিজাইনটা বানানোর মাধ্যমে আমরা আজকের এই ভিডিও থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো, এটাই আশা করতেছি। তো প্রথমে হচ্ছে দেখেন, এখানে আমরা মাদার লিখেছি এবং এখানে মায়ের এবং একটা ছেলের অথবা একটা মেয়ের ছবি এখানে অ্যাড করা রয়েছে এবং এখানে কিছু ঘাসের ভেক্টর আমরা ব্যবহার করেছি। তো এই যে ডিজাইনটা রয়েছে, এটার ভিতরের যে আমাদের এখানকার যে অংশটা রয়েছে, এটাকে আমাদের একটা সূর্যের মতো করে বোঝানো হয়েছে। তো এই সম্পূর্ণ ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট কিন্তু সাইজের প্রয়োজন পড়ে। যেমন আপনার টি শার্ট স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এই ধরনের সাইজ কিন্তু হয়ে থাকে। তো আপনি যখন একটা ডিজাইন করবেন সেটা কত বাই কত সাইজের করবেন সেটা আপনাকে প্রয়োজন পড়বে আগে। তো আমি নর্মালি এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে একটা সাইজ নিয়ে নেবেন। আমি মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি এখান থেকে ওয়াইডে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে 15 ইঞ্চি। তা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন এখানে যে ব্ল্যাক কালারের আমাদের যে অংশটা রয়েছে, এইটা জাস্ট আমাদের টি শার্টের একটা সাইজ। তো আমরা যদি এই সাইজ অনুযায়ী একটা ডিজাইনটা তৈরি করি তাইলে আমাদের টি শার্টে সেটাকে প্রিন্ট করে বের করতে সহজ হবে। তো আমরা যদি সাইজ ছাড়া কোনো ডিজাইন তৈরি করি তাইলে আমাদের ডিজাইনটা হয় ছোট হয়ে যাবে নয় বড় হয়ে যাবে। এজন্য আমাদেরকে আগে সাইজ নিয়ে দেন টি শার্টটার ডিজাইনটা ঠিক এই সাইজ অনুযায়ী আমাদের করতে হবে। তবে এই সাইজটা আপনি চাইলে পরবর্তীতে নিলেও পারেন। আপনার মেইন কাজ হচ্ছে আগে ডিজাইনটা তৈরি করা, তারপরে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইনটা তৈরি করে বড় ছোট করে আপনি সাইজ করে নিতে পারবেন। যাই হোক, তো এখানে হচ্ছে আমরা যে সাইজটা নিলাম এটাকে আমরা প্রথমে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। লক করার পর এখন এই যে ভিতরের যে গোল সার্কেলের যে অংশটা রয়েছে এটা আমাদের প্রথমে তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই ধরনের একটা গোল সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর এখন এই যে ডিজাইনটার মাঝখান দিয়ে যে কাটা কাটা অংশ রয়েছে এটাকে কাটতে হবে এবং এগুলি এই অ্যাঙ্গেল করে বসাতে হবে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে ধরেন আমরা লাইন সেগমেন্ট টুলে গেলাম, তারপর আমি একদম মাঝখান থেকে অল্টার শিফটটাকে ধরে আমি এখানে একটা স্ট্রোক নিব। স্ট্রোকটা অবশ্যই আমি হোয়াইট কালার করে দিচ্ছি এবং এখান থেকে আমি স্ট্রোকটার যে ভ্যালুটা রয়েছে সেটাকে একটু মোটা করে দিচ্ছি। তো তারপর আমি কি করব, এখান থেকে আমরা কয়টা শেপ নিয়েছি এখানে 1 2 3 4 5 6, আমাদের এই যে মাঝখান দিয়ে যে কাটা কাটা এরকম আমরা 6টা শেপ এখানে বসিয়েছি। তো আমি নর্মালি এখান থেকে 2টা নিলাম, তারপরে হচ্ছে Ctrl+D চেপবো 3 4 5 6। এখন এই যে 6টা শেপ আমরা এখানে নিলাম, এই 6টা শেপকে আমরা এইভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটা পাশ থেকে বসিয়ে নিচ্ছি। ধরেন আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম। এখন এইখানে দেখেন একটু অংশ আমাদের কিন্তু বাড়তি রয়েছে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে ধরেন এটাকে একটু এই পাশটাতে নিয়ে আসলাম। এখন এই যে এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। এটার জন্য আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইনে যাব। অ্যালাইন থেকে আমাদের এইদিকে দেখেন ভার্টিক্যাল
এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই শেপটা কিন্তু আমাদের নিচের অংশে চলে আসছে। আর যদি আমরা এখান থেকে এটার উপর ক্লিক করি তাইলে আমাদের যেটা হবে, এই যে লাইনগুলি আছে এই লাইনগুলি একদম সবগুলি একদম সঠিকভাবে বসে যাবে। ওকে, তো এবার হচ্ছে এই যে লাইনগুলি রয়েছে এগুলিকে আমি একটু নিচের দিকে নিয়ে আসব। যেহেতু আমাদের এই অংশটা কাটা লাগবে সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন এইখানে যে আমাদের এই যে স্টকগুলি আছে এগুলিকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। যেহেতু আমাদের এগুলি স্টক কালার রয়েছে এগুলিকে আমাদের ফিল কালার হিসেবে কনভার্ট করতে হবে। তো এখন দেখেন আমাদের এই যে কালারটা রয়েছে এটা স্টক কালারে ছিল, এখন এটা ফিল কালারে চলে গেছে। এবার সম্পূর্ণ ডিজাইনটাকে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বাড়তি অংশগুলি আমি প্রথমে কেটে দিলাম। এবার আমি এখান থেকে সম্পূর্ণ অংশটাকে জুম করে এই যে সাদা অংশগুলি আছে অল্টার ধরে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এগুলিকে মাইনাস করে নিব। তো অবশ্যই আপনি একটু জুম করে কাজ করবেন, তাইলে আপনার এগুলিকে মাইনাস করার জন্য সহজ হবে। ওকে, তো আমি এখান থেকে সব কয়টাকে মাইনাস করে নিলাম। এখন এখানে কিন্তু আমাদের 6টা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা মেক কম্পাউন্ড পাথ করে দিব। তাইলে আমাদের যেটা হবে, আমরা এখান থেকে মেক কম্পাউন্ড পাথ করার পর রিলিজ কম্পাউন্ড পাথ করব। তাইলে এখানে যেটা হবে, আমাদের প্রত্যেকটা শেপ আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তো এগুলিকে আমরা আলাদা করার কারণ হচ্ছে এখানে আমাদের ডিফারেন্ট কালার রয়েছে, এজন্য আমাদের এগুলিকে কালার দিতে হবে, এজন্য আমরা এগুলিকে আলাদা করে নিলাম। তো এবার আমি এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে 2 নাম্বার কালারটাও দিয়ে দিলাম। তারপর 3 নাম্বার শেপটাকে আমরা সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি। আপনি এগুলি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার নিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে এই বড় 2টা শেপকে আমি রেড কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই 2টা শেপকে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এটা তো অ্যাঙ্গেল করা, সেক্ষেত্রে আমরা কিভাবে করব এটাকে? তো তার জন্য আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে আমরা শিফটটাকে ধরে রেখে আমরা -45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব। তাইলে আমাদের এই শেপটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এবার এই ডিজাইনটা যেহেতু আমাদের তৈরি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর এখন এইখানে এই যে ইমেজ রয়েছে, এই যে মানুষের যে ইমেজটা রয়েছে এবং এখানে যে এই যে ঘাসের মতো একটা ভেক্টর রয়েছে, এগুলিকে আসলে আমরা কিভাবে এখানে সেট করব। তো এগুলিকে এখানে সেট করার জন্য প্রথমে আমাদের গুগলের সাহায্য নিতে হবে। তা আমরা গুগলে চলে যাই। গুগলে আসার পর দেখেন আমি এই ইমেজটাকে নিয়েছি। আমি নর্মালি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি ইমেজে ক্লিক করব। আপনি এখান থেকে মাদার অ্যান্ড সন ভেক্টর লিখলে আপনি এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। দেন আপনি এটাকে জাস্ট কপি করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করবেন। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনি এই ছবিটাকে এখানে পেস্ট করে নেবেন। তো আমি সুবিধার্থে একটু বড় করে নিলাম। এবার এখান থেকে হচ্ছে আমাদের এই যে ইমেজটা রয়েছে এটাকে হচ্ছে আমরা ইমেজ ট্রেস করব প্রথমে। তারপর আমরা এখান থেকে এক্সপান্ড করব। তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমাদের এই যে সাদা অংশটা আছে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব 2টা অংশ। তাহলে এখানে আমাদের এই যে ইমেজটা রয়েছে এটা ভেক্টর হিসেবে তৈরি হয়ে যাবে। এবার আপনি এটাকে ছোট করে আপনি এটাকে হচ্ছে এই মাঝখানটাতে বসিয়ে দিবেন। তা আমি হচ্ছে একটু জুম করে নিচ্ছি। আমি এখান থেকে এই ছবিটাকে খুবই কাছাকাছি নিয়ে আসতেছি, তাইলে আমাদের জন্য বসাতে সুবিধা হবে। আমি একটু জুম করে এই ইমেজটাকে ছোট করে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে এইখানটায় নিয়ে রাখলাম। তারপর আমি শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের এই যে ইমেজগুলি রয়েছে এগুলির ইমেজের দেখেন বাহিরের যে অংশটা রয়েছে এগুলি কিন্তু আমাদের কাটতে হবে। যদি আমরা না কাটি তাহলে কিন্তু আমাদের এটা ভালো বোঝা যাবে না। তো এই জন্য আমরা এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা জুম করব। জুম করে আমরা যাব হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে। তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি আমি কেটে দিলাম। আর এখান থেকে এই অংশটাকেও কেটে দিতে পারি। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু ছবিটা বসানো শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে ভেক্টর হিসেবে তৈরি করে ফেলছি জাস্ট ইমেজ ট্রেসের মাধ্যমে। এবার আমরা আবারও গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখন এই যে ঘাসের ইমেজটা রয়েছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করব। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আবারও পেস্ট করে নিব। তো এখন এইখানে হচ্ছে আমাদের এটাও ইমেজ রয়েছে, আমরা একইভাবে এটাকে
ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে ম্যাজিক ওয়াইন টুলটা রয়েছে, এটার মাধ্যমে হোয়াইট কালার অংশটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের সম্পূর্ণ হোয়াইট অংশটা ডিলিট হয়ে যাবে। তো এই যে কালো যে ঘাসের যে অংশটা রয়েছে, এটাকে আসলে এখানে বসানোর জন্য আমাদেরকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। যেমন এই সম্পূর্ণ ডিজাইনটাকে আমি সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। তারপর আমি হচ্ছে এই যে গোল সার্কেলটা রয়েছে, এই গোল সার্কেল অনুযায়ী আরও একটা সার্কেল নিতে হবে। তা আমরা যদি এইরকম একটা সার্কেল আগে কপি করে রাখতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও সমস্যা নেই, আমরা এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা গোল সার্কেল নিয়ে নিলাম এবং এটাকে আমরা স্ট্রোক কালার করে দিলাম। এটাকে হচ্ছে আমরা একটু ঠিক করে বসাই নিচ্ছি। আমাদের শেপটাকে আমি শিফটটাকে ধরে এটাকে সমান করে নিই। আমি এই অংশটাকেও শিফটটাকে ধরে মিলাই নিলাম। তারপর হচ্ছে এই পাশটা আমি একটু বড় করে নিলাম। এই পাশটাকেও একটু বড় করে নিব। এই যে আমাদের যে শেপটা রয়েছে, শেপ অনুযায়ী আমাদের সাদা একটা সার্কেল নিয়ে নিলাম। এবার এখানটাতে আমরা এই যে ঘাসের যে অংশটা রয়েছে, এই ঘাসের অংশটা আমরা এখানটাতে বসিয়ে দিব। এখানটাতে বসিয়ে দিলে এই যে সাদা যে সার্কেলটা আছে, এটা ছাড়া আমরা দেখতে পারবো যে আসলে কোথায় কতটুকু আমরা অ্যাপ্লাই করেছি। তো এখন এই যে ঘাসের যে অংশটা রয়েছে, এটাকে আপনি কতটুকু উপরে রাখবেন বা নিচে রাখবেন বা এখানে কতটুকু ঘাসের অংশ দিবেন, সেটা আপনি সহজেই দেখতে পারবেন। তো আমার মনে হচ্ছে যে এতটুকু হলেই আমাদের চলবে। এখন আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে এখানে একটা ক্লিক করলেই আমাদের বাড়তি অংশটা চলে যাবে এবং এদিকে ঘাসের ইয়েটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এইখানে এই যে আমরা যে সাদা স্ট্রোকটা নিয়েছি, এটাকে জাস্ট নর্মালি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। তো এখন আমাদের মেইন যে ডিজাইনটা ছিল সেটা হয়ে গেছে। এখন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখন আমরা এই যে আমরা যে টি শার্টের যে আমরা মেজারমেন্টটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা একদম মাঝখানে বসিয়ে নিব। তা আমি এটাকে অ্যালাইন করে মাঝখানে বসিয়ে নিচ্ছি। আমি ধরেন এটাকে এখানেই বসিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এখানের যে লেখাটা রয়েছে, এই লেখাটা লিখতে হবে। আমি লেখাটাকে লিখে নিচ্ছি। নর্মালি আমি টাইপ টুলের মাধ্যমে ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। আমি এখানে বড় হাতের MOTHER আমি মাদার লিখে নিলাম। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী লেখাটাকে একটু বড় করব। তারপর এখান থেকে হোয়াইট কালার দিব। তবে এখানে টি শার্টের যে সৌন্দর্যর যে বিষয়টা, সেটা হচ্ছে ফন্টের। তো আপনি যত ভালো ভালো ফন্ট আপনার কম্পিউটারে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে রাখতে পারবেন, তত ভালো ভালো ফন্ট আপনি ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। ওকে, এবার হচ্ছে এই লেখাটাকে কিভাবে রাউন্ড করে এখানে বসাইলাম। এটার জন্য আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, তারপর আর্টসে যাব। এখন এইখানে দেখেন আমরা কিন্তু এই যে লেখাটা রয়েছে, এটাকে কিন্তু আমরা বাঁকা করে নিয়েছি। তা আমরা এখান থেকে হরিজেন্টালে রেখে এখানে 100% দিয়ে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের এই লেখাটা কিন্তু এখন এখানে বাঁকা হয়ে গিয়েছে। এবার এই লেখাটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। তারপরে এটাকে আমি ছোট করব। ছোট করে আমি এই লেখাটাকে এইখানে কাছাকাছি নিয়ে আসব। কাছাকাছি নিয়ে এসে আমি এটাকে ছোট করে রাখছি। তারপর এটাকে আমি আরও নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে এসে দুই দিকটা আমি যতটুকু পারি ফাঁকা করে রাখব। মেজারমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে। মেজারমেন্ট যদি আপনি কোনো ধরনের ভুল ত্রুটি করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি এখান থেকে ধরেন এখানে বসিয়ে নিলাম। এখন আমাদের এদিকে এই যে এখানে একটা শেপ তৈরি করেছি, এই শেপগুলি তৈরি করতে হবে। তো তার জন্য আমি এটাকে একটু জুম করে নিলাম। জুম করার পর আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম। তারপর আমি ধরেন এখান থেকে আমি শিফটটাকে ধরে এখানে আমি একটা লাইন নিলাম। তারপর এখানে আমরা স্ট্রোক কালারে হোয়াইট কালারটা দিব। এবার এখান থেকে আমি স্ট্রোকের ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি এবং ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তাইলে আমাদের এখানটার একটা অংশ মোটা থাকবে এবং একটা অংশ চিকন থাকবে। আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটা আপনার মতো করে বাড়িয়ে দিবেন এবং অল্টার ধরে আপনি এদিকে কপি করে আপনি এখানে যেই কয়টা নিতে চান, কন্ট্রোল-D চেপে আপনি সেই কয়টা শেপ নিয়ে নেবেন। তারপরে এখান থেকে এই সব কয়টা শেপকে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন। এবার গ্রুপ করার পর আপনি এখান থেকে যাবেন এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখান থেকে আপনি
এই টুলসটাকে সিলেক্ট করবেন, তারপর নর্মালি এটাকে হালকা একটু এইভাবে করে বাঁকা করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বাঁকা করে নেবেন। তো আমি এটাকে বাঁকা করে নিলাম। এরপর হচ্ছে আমি আমার মনে হচ্ছে বেশি বাঁকা হয়ে গেছে, এটা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এবার এটাকে আমি গোল্ডেন কালারটা এখান থেকে দিয়ে দিলাম। এখন এই পাশটাতে একটা অংশ বসাতে হবে, এটার জন্য অল্টার ধরে আমি এদিকে একটা কপি করে নিলাম। তারপর এটা বিপরীত পাশে ঘুরাইতে হবে, এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব, তারপর রিফ্লেক্টে। এবার এখান থেকে ভার্টিক্যালে থাকা অবস্থায় জাস্ট ওকে করে দিব, তাইলে এটা আমাদের হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এই যে লেখাটা রয়েছে এটাকে আমি এই অনুযায়ী এটাকে বসিয়ে নিচ্ছি। আমি একদম কাছাকাছি এটাকে নিয়ে আসব। ওকে, তো এখন ফাইনালি কিন্তু আমরা একটা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি খুব ভালো কিছু শিখতে পেরেছেন। যেমন আমরা এই যে মানুষের যে ইমেজটা রয়েছে এটাকে কিভাবে গুগলের সাহায্য নিয়ে আমরা ভেক্টর হিসেবে তৈরি করে ব্যবহার করে ফেললাম। তারপর এখানে এই যে ঘাসের যে ইমেজটা রয়েছে এগুলি আসলে আমাদের বানানোর প্রয়োজনই নেই, আপনাকে জাস্ট একটু মাথা কাটায় করতে হবে। আপনি যদি একটু মাথা কাটায় তৈরি করতে পারেন তাহলে সব কিছু আপনার জন্য ইজি। তো আপনাদের যদি টি শার্টের ডিজাইনগুলি ভালো লাগে বা আপনারা পরবর্তীতে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। দেন সেখানে আপনি জয়েন হয়ে নিতে পারেন। গ্রুপে আপনার ডিজাইনের যত যাবতীয় সমস্যা আছে সেখানে নিয়ে পোস্ট করতে পারেন। আর হচ্ছে আপনাদের যে কোনো আপনারা নিজেরা আমার দেখানো ডিজাইনগুলি তৈরি করে আপনার সেই গ্রুপে কিন্তু পোস্টও করতে পারেন। তো আমি সব কিছু পাবলিশ করে দিয়েছি, আপনারা চাইলে সেখানে পোস্ট করতে পারেন। এবং আপনাদের ডিজাইনগুলি কেমন হয়, কোথায় হয়, এটা আমি ছাড়াও আরও অনেকে আপনাকে রিভিউ দিবে যে আপনার এখানে একটু সমস্যা রয়েছে, এই শেপগুলিতে সমস্যা রয়েছে। তো এগুলি থেকে আপনি কিন্তু ভালো কিছু সাপোর্ট পাবেন। তো আপনাদের গ্রাফিক ডিজাইন আসলে শুধু শিখলেই হবে না, আপনাদের অনেক জায়গায় ভুল ত্রুটি হইতে পারে, সেইগুলির সমস্যা সমাধান করার জন্য কিন্তু আপনাদের একটা গ্রুপের সাথে জয়েন হইতে হয়। তো সেটা যদি আমার গ্রুপ হয় তাহলে তো আরও ভালো হয়, কারণ আমিও অনেক সময় আপনাদেরকে সেখানে রিপ্লাই দিব যে আসলে এই সমস্যার কারণে এটা হয়েছে বা ওই শেপটা ঠিকঠাক হয় নাই, বা যাদের কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন পড়ে গ্রাফিক ডিজাইনের, সেক্ষেত্রে সেই গ্রুপ থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। তো এই সুবিধাগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা সেই গ্রুপে বা পেজে জয়েন হয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।